হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আজকে এসএসসি জিডি নিয়ে একটা কিছু কথা বলতে চলে এসেছি। এসএসসি জিডি 2000 এক্সাম প্রায় শেষের দিকে, আর কয়েকদিন বাকি আছে, সামান্য কয়েকদিন বাকি, তারপরেই তোমাদের কিন্তু মাঠের একটা ঘোষণা হয়ে যাবে। আর কত নাম্বার পেলে তোমাদের মাঠে ডাক পাবে সেই বিষয়ে আজকে কথা বলতে চলেছি। এসএসসি জিডি 2024 কাট অফ মার্ক, এক্সপেক্টেড কাট অফ মার্ক এবং পিএমটি বা পিএসটি ডেট কবে থেকে শুরু হচ্ছে। এসএসসি জিডির কাট অফ মার্ক নিয়ে একটা তোমাদের কথা বলতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ কাট অফ মার্ক। তোমরা ম্যাক্সিমাম কাট অফ মার্ক তো একটা আনজাদ করে দেওয়া হয়, সমস্ত কাট অফ মার্ক তো ওইভাবে দেওয়া হয় না, কাট অফ মার্ক দেওয়া হয় ম্যাক্সিমাম। আমরা পুরো অ্যানালাইজ করি কাট অফ মার্কটা দিচ্ছি আজকে যে কাট অফ মার্কটা বলতে চলেছি, যারা কাট অফ মার্ক এখনও এই কাট অফ মার্ক মিলছে, মাঠের জন্য কত কাট অফ মার্ক একটা এসছে, সেই কাট অফ মার্ক তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কিন্তু নিজের প্রিপারেশন শুরু করে দাও। যারা অলরেডি এক্সাম শেষ হয়ে গেছে তারা মাঠের জন্য প্রস্তুত শুরু করে দাও। তোমরা একবার দেখে নাও কার কত নাম্বার থাকছে, সেই বিষয়ে একদম বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, পিএমটি বা পিএসটি ডেট বলে দিই তোমাদের এই মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের ফার্স্ট উইকে 100% বলছি, অথেন্টিক খবর সব থেকে বলছি, এপ্রিল মাসের ফার্স্ট উইকে হওয়ার কিন্তু মাঠ খুবই চান্স রয়েছে, খুবই ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি। ফার্স্ট উইক খুবই চান্স রয়েছে, মাত্র সময় একটা মাস কিভাবে তুমি মাঠ প্রিপারেশন করবে, কিভাবে তুমি এই প্রস্তুতিতে লঙ্ঘন করে এই তোমার কলকাতা পুলিশের ছেলেদের আমাদের যারা পেয়েছে তাদেরকে বলছি, যারা ওয়েস্টবেঙ্গল থেকে দেখছো অবশ্যই তাদের বলছি কাটাপাটটা বারবার করে বলছি, তোমাদের নিজের প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। কেননা দিন কম্পিটিশন একটা হাই লেভেলে আসছে, তার জন্য বলছি কাট অফ মার্ক যা আসছে মাঠে যারা বারবার ফেল করেছো তাদেরকে আমি মাঠের টিক্সটা দিয়েছি, মাঠ কিভাবে তোমরা করবে, মাঠের রুলস পুরো আমি বলেছি। তো অবশ্যই এইভাবে তুমি একটা মাসে কিন্তু তোমাকে নিজেকে পরিবর্তন করে দিতে পারবে। একটা মাসে অনেক সময় নষ্ট করেছো, অনেক বন্ধু তুমি নষ্ট করেছো জীবনে। যদি ভাবো যে অবশ্যই আমার চাকরি দরকার, তাহলে কিন্তু এখন থেকে দুবেলা করে ম্যাক্সিমাম মাঠ করতে হবে। যারা যে নাম্বারগুলো বলেছি সেই নাম্বারগুলো তোমাকে বলেছি কীভাবে মাঠ করবে, এবং তোমাদের কাটা মাঠটাও বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এখন থেকেই যারা নতুন ক্যান্ডিডেট ভাবছো, নিউ একদম মাঠ এখনও শুরু করোনি, তার আগে বলছি প্রথম দিন থেকে তোমাকে প্রতিদিন এখন থেকে 15 বা 20 মিনিট করে 20 মিনিটকে রান শুরু করো। 15 থেকে 20 মিনিট মাত্র 3 থেকে 4 দিন রানটা শুরু করো। কেননা প্রথমে রান তুমি কি করো, অনেক সময় বন্ধুদের সাথে বা কারোর সাথে রানটা শুরু করে দেওয়ার পর পায়ে কিন্তু সিম্পল ব্যথা অলরেডি চলে আসে, ব্যথা হয়ে যায় অলরেডি, দিয়ে কি হয় তুমি রান করতে পারো না, ব্যথাতে রান করতে। তার জন্য বলছি তুমি রান শুরু করছো, তুমি প্রথম কয়েকদিন 15-20 মিনিট হালকা রানটা শুরু করো। যাদের মেদ কম আছে তাদের অসুবিধা নাই, আর যাদের মেদ বেশি আছে অন্তত তারা কিন্তু মাঠ কিন্তু এখন থেকে শুরু করে দাও। 15 থেকে 20 মিনিট 5 দিন যাওয়ার পর তোমাকে কিন্তু 25-30 মিনিট করে রান শুরু করে দাও। 25-30 মিনিট আর সকালবেলায় রান শুরু করে দাও। সকালবেলা থেকে একদম সকালবেলা একবার, বিকেলে একবার। যখন রানের ডেটটা একটা ম্যাক্সিমাম দিন চলে আসছে, তখন তুমি দুপুর থেকে দুবেলা রান করা তুমি যদি করো, সকাল বিকাল রান করো। আর যদি বলে একবেলা করবো 11টা থেকে শুরু করে দাও। প্রতিদিন 5 কিলোমিটার নিচে যেন মাঠ না হয়, ঠিক আছে? আসতে প্রতিদিন 5 কিলোমিটার নিচে যেন মাঠ না হয়। সমস্ত স্টুডেন্টদেরকে বলছি, যারা স্টুডেন্ট আমার ক্লাস আজকে দেখছো, সমস্ত তোমাদেরকে বলছি, তারা এসএসসি জিডি পরীক্ষা তোমাদের কাট অফ মার্ক যারা দিয়ে এসছো, কাট অফ মার্ক আমাদের সব স্টুডেন্টদের কাছ থেকে, কাট অফ মার্ক যারা স্কোর করেছে তাদের কাছ থেকেই আমরা কাট অফ মার্কটা কিন্তু দিচ্ছি আজকে। যতজন স্টুডেন্ট আছে স্টুডেন্টের সামনে সরাসরি আজকে এই কথাগুলো বলা হচ্ছে, ঠিক আছে? দেখো, ইউআর কাট অফ মার্ক তোমাদের শুধু মাঠের কথা বলছি, মাঠে কত দেবে তোমাদের ডাকবে। ইউআর 65 থেকে 70 কাট অফ নাম্বার যাদের থাকছে 65 থেকে 70, হ্যাঁ অবশ্যই কাট অফ মার্কটা অবশ্যই বেশি যাবে। আর একটা জিনিস, মোটিভেশনটা চাপ নাই, চিন্তায় না আপনার যারা ভাবছো যে 65-70 আছে, যে তাহলে আমার তো কম আছে, যাবো না। কেননা বলছি তুমি নর্মালাইজ হতে পারে, নর্মালাইজে কেউ 18 নাম্বার হাইস্ট বাড়তে পারে, 18 নাম্বারও পেতে পারো, হাইস্ট 18 নাম্বার একবার বেড়েছিল, ঠিক আছে? তোমার কোশ্চেন শিফটে হার্ড হয়েছে, তুমি পারোনি, তোমার নাম্বার কম হয়েছে, অসুবিধা নাই, নাম্বার বাড়তে পারে, চাপের কোনো কারণ নাই। 65 থেকে 18 বেড়ে অনেকটা নাম্বার হতে পারে, তুমি দেখবে একবার নাম্বার আসে। ওবিসিতে যাচ্ছে 60 থেকে 64 এরকম একটা কাটামা যাচ্ছে, 60, 64 এবার 62 কাটামার যাবে। 62 মাঠের, হ্যাঁ কাটামার একটু বেশি যাবে। এসসি তো সেম 58 থেকে চলেছে 60 এরকম। এসটি
56 থেকে 58 এরকম কাট অফ মার্ক যাচ্ছে। এই তোমাদের একটা কাট অফ মার্ক 4টে ইডাব্লিউএস বললাম না, বাকি এরকমভাবেই তুমি অ্যানালাইজ করে নেবে। মোটামুটি কাট অফ মার্ক তোমাদের বলেছি 65 থেকে 70। ওবিসি এ যারা -2 ধরতে পারো, 60-এর নিচে 2 ধরতে পারো, অসুবিধা নাই। কাট অফ মার্ক দেখো ওবিসির একটু কাট অফ মার্ক কম যায়, কাট অফ মার্ক কম যায়, অ্যাকচুয়ালি ওবিসির কাট অফ মার্ক একটু কম যায়। 58 এরকম ধরা যাবে, 58 থেকে 62 এরকম আশপাশ যারা থাকবে মাঠের জন্য কিন্তু শুরু করে দাও। তুমি 55 পেয়েছো, ভাবছো শুরু করবে না, শুরু করে দাও, তোমাদের নাম্বার বাড়তে পারে। তাহলে কেন তুমি ভেঙে পড়ছো, কেন তুমি 1 মাস তুমি সময় নিয়ে দুর্বলতা করছো? 1 মাস সময় আছে, সেই 1 মাসের সময়ের মধ্যে তোমাকে নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবে, অনেক কিছু জীবনের শিক্ষা আছে। তুমি ভাবো যে বাপ মাকে কথা দাও, অবশ্যই যদি ভাবো যে বিএসএফ চাকরিটা দরকার, এসএসবি চাকরিটা দরকার, সিএসএফ চাকরিটা অবশ্যই দরকার, তাহলে তুমি নিজেকে অবশ্যই ভাবো, চোখ মুখ বন্ধ করে নিজের প্রিপারেশন থেকে ধ্যান দাও। ঠিক আছে, যারা কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা আমি এত পেয়েছি, তবে এই নাম্বার আছে। অবশ্যই কোন কোন ডিস্ট্রিক্ট, বড় ডিস্ট্রিক্টের কাট অফ মার্ক এরকম যাবে, ম্যাক্সিমাম তোমার কাট অফ মার্ক বলে দিলাম। দেখা